আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে ইফতারের আয়োজন বেশি, সেজন্য আমি মাটির চুলায় চলে আসছি। আজকে কি কি আমাদের জন্য কি কি আয়োজন করতেছো তুমি? আজকে সবার জন্য কিন্তু ইফতারের আয়োজন করতেছি। এখানে বেগুনি, একটু দেখানো তুলে তুলে, এই যে বেগুনি, এখানে দেখা যাচ্ছে না তো। তারপরে আছে পেঁয়াজু, তুলে দেখাতে হবে এগুলা, জাল বড়া সবাই দেখুক। তারপরে পেঁয়াজু আছে, তারপরে এদিকে চুলা আছে, তারপরে চিড়া, হ্যাঁ চিড়াগুলা ভিজে রাখছি, ফ্রিজে ঠান্ডা করতে দিছো। আমি একটু তাহলে কাছ থেকে দেখাই আপনাদের। এগুলা কি? হচ্ছে পেঁয়াজু, পেঁয়াজু মানে হচ্ছে না গাবলা, বেগুনির জন্য বেসন গুলে রাখছি, তারপরে জাল বড়ার জন্য জাল বড়া বানাবে, জাল পাকোড়া, জাল পাকোড়া, এই তো এগুলা বেগুন কেটে রাখছি, তারপরে এগুলা ছোলা বুটের জন্য। ফার্স্টে কি পেঁয়াজু, পেঁয়াজু তেল দিয়ে দিছে না? গরম হয় না তেল দেখেন গরম হয় নাই, আর একটু গরম হইতে হবে। একটু বেশি রান্নার জন্য মাটির চুলায় নিয়ে আসছে সবকিছু। কি আবার পেঁয়াজু দিবি বলে জাল পাকোড়া ফার্স্টে? এগুলো একটু তুলে নিচ্ছে আগে। তো তুমি কি জানো আসছো বা? নখ কাটবে যে? তুমি কি খাওয়ার জন্য আসছো এখানে? তুমি নখ কাটবে বলতে আসছো? এগুলো তো এখন খাইতে পারবা না, এগুলো হবে যে তো বানানোর পরে ইফতার করার পরে খাবে যে। তুমি তো রোজা আবার রাখো নাই? রাখিছো দিনে তিনটা, দিনে তিনটা রাখছে। বিসমিল্লাহ। এখানে অগ্নির কপালে কিন্তু রোদের আসতেছে। এই যে আমাদের বাঁশ বাগান দেখেন, এই যে এটা বাঁশ বাগান, তো বাঁশ বাগান ভেদ করে সূর্যের আলো চলে আসতেছে। আব্বু এখানে ফলবে তো এগুলা? সুন্দর করে দাও তাহলে। হয়েছে? বেশি করে নাস্তা বানাচ্ছি না আব্বু? তোমার মাংস বুঝবে? তোমার মাংসটা খাইতো কে ভালো? মামা ভালো।